আমরা দেশ কয়টা টেহা মসজিদও দিলে হেতার একটা মসজিদের সভাপতি বানাই না। সারা জীবন ঘুষ খাইতে খাইতে ওষুধে তামা তামা করে রয়েছে, ফাইল খাইয়ে ফান্ডি বাড়াইয়া এই খাওয়ানোরতে বাহির রাখছে, হাতে রিটায়ার্ড করে সেটা সেটা 5 লাখ টাকা মসজিদে দিছে। সকলকে ভাই সাহেব সভাপতি বানাই দাও। ঘুষখোর সুদখোর বাংলার কোন মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। কি এর সভাপতি? ঘুষখোরের আবার সভাপতি কি তারে? তাদের সমাজ হাঁটতে পারে, এটাই তো বেশি। সুদখোরের কি এর সভাপতি? আমরা দেশে যদি ওই ওই মানুষকে যেমনি ঘৃণা করেন আপনারা, ওই সুদখোররে যদি এমনি ঘৃণা করতেন, ঘুষখোররে যদি এমনি ঘৃণা করতেন, মদখোররে যদি এমনি ঘৃণা করতেন, তাহলে বাংলাদেশে সুদখোর ঘুষখোর এই সমাজের ভিতরে জায়গা পেত না। ঠিক কিনা? দেখতাম তারা কইতো, আমার দাদা, আমি নিজে শুনছি, আমরা ভাই আমার এক ফুফুর লেগে বিয়ে আইছে পরে দাদা কয় ফলার বাপ কিটা করে, কয় পুলিশের পুলিশের ফুতার কাছে আমার বাতিজি বিয়ে দিতাম না। আমার দাদা নিজে শুন কইছে, আমি নিজ কানে শুনছি। পুলিশটা মানুষ আগে মনে করতো যে ঘুষখোর, আর এই ঘুষখোর এর লেগে আমরা দেশে একটা কথাও চালু আছি যে মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। একটা কথা চালু আছে, তখন বদলাইতেছে ইনশাআল্লাহ, অনেক সুন্দর হইতেছে, ভালো হইতেছে। তারা বুঝছে যে কোনো দল আইব যাইব, পুলিশ হলো রাষ্ট্রের সম্পদ। ঠিক কিনা? যে এই দল আইব, এই দলের পক্ষ লওয়ার দরকার কিটা, এই দলের পক্ষ লওয়ার দরকার। আপনি ন্যায়ের পথে থাকবে। দল করে দেখে, দলটা ক্ষমতার দেখে অন্যায় করলে কি এটা ন্যায় হয়ে যাবে নাকি? অন্যায়টা অন্যায়, এটা ফিসাবে করলে অন্যায়, আবারায় করলে অন্যায়, ইমামে করলে অন্যায়, মুসিয়ে করলে অন্যায়, এরপরে ওখানে মেতরে করলে অন্যায়। আর বালানা মুসিও করলেও বালা, যে করে তার লেগে বালা। ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমার বিনতি, ভাই ও ভাই, নিজে ইসলামটা মানে, নিজের পরিবারটার ইসলামের ভিতরে ঢুকান, সমাজটার ইসলাম কেমনে করণ জয় করেন। আমরা দেশের তারা মেম্বরি চেয়ারম্যানই খারাপ মানুষের রাত চাইনা দিছে, কয় যে হুজুর আপনি কিন্তু রিমামতি, আপনি যখন আমরা রিমাম, আপনি চেয়ারম্যানই তারা এই ঝামেলার কাম। এটা খারাপ মানুষের লাগিয়া। তাহলে কইয়া ভাইয়া খারাপ মানুষরে চেয়ারম্যানে দিয়ে দিছেন, কইয়া ভাইয়া খারাপ মানুষরে উপজেলা চেয়ারম্যান দিয়ে দিছেন, কইয়া টইয়া মেম্বারে দিয়ে দিয়েছেন খারাপ কাম করতে বিল্লা, এমপিরে দিয়ে দিচ্ছেন খারাপ কাম করানোর লেগা। এরপরে আবার আশা করেন শান্তি, লাগাইবেন মান্দার গাছ আর পানি দিয়ে কইবেন যে আঙ্গুর ধরে নাকি রে লাগাইছো মান্দার গাছ, লাগাইছে হুজুরে যখন আইছে পানি ফোড়া রেখে দিই, পানি ফোড়া রেখে দেয় মান্দার গাছটা গরম দেন। এখন পানি ফোড়া রেখা তারা হগলে মির্জা প্রত্যেকদিন সকালে দুপুরে রাত্রে ঘুমিয়ে ওষুধের মতো 3 বেলা পানি ফোড়া দেয় মান্দার গাছের গরম। আরেকবারে দেখতে ইমাম সাহেবের দেখা কই কি তো আমি মালদার গাছের পরে তুমি রুটিন করে পানি দিচ্ছি, তো জীবনে কেউ দেখছি না। এটা এই কাটা গাছ, এরকম লাকড়ি তো লাগে না, কাঠও লাগে না, এটা এমনি পানি দেন খেতে। হুজুর একটা নিয়ত আছে। কি নিয়ত? না গাছের হুজুরের পানি পর করে বুঝছি তো এটা দেন খেতে। আঙ্গুর ধরনের লিখে, কি ধরনের লিখে? আচ্ছা মালদার গাছে আঙ্গুর ধরবো? আরে বাবা, আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পুরাটা উড়ান ছাইয়ালাইছে গাছটা। সব ব্লক সুপারভাইজাররা আনছে, আনলে সেটা তো সার ব্যাক অফিসটা আঙ্গুর গাছটা লাগাইলাম 500 টাকা সারার দাম। এটা যে আঙ্গুর ধরানো সারছেন কিটা, এবার টেস্ট টোস্ট করিয়া কেমিক্যাল দিয়া শ্রীহম পাতা, নরম পাতা, হুগনা পাতা, মুসমিচা পাতা, তারপরে ডাব্বা মন্দা নরম দিয়ে সব টেস্ট করে পার না। কয় কিটা? কয় ধরছ না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুই মামদের গাছে পানি পড়া দেশ আঙ্গুর ধরনের লাগিয়া। তোর মতো বড় বড় কি তার আছে রে। ভালো মানুষে ভালো জায়গা থাকতে পারে না, খারাপ মানুষে পাঠাইছো বাধা কাম করণের লেগিয়া। তে চুরি থাকতে পাপ্পা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ছে, হোমা চুরির ধরা পড়ছে, তারে নিয়ে সান্দা মান্দা তুললে হলে মেম্বর বানাইছে। তে হুদা গমে না খায়, বস্তা নিজে খাইছে না, কপাল বালা। ঠিক নিও তো বস্তা নিবে না খাই এলাউনের কথাতে। তো হুদা গমে না খা, বস্তা বেড়ে এতে খাইয়া লাগবো। তোমরা দিয়ে বানাইছো হেরম জায়গা, তো ভালো মানুষ ভালো কাম আশা করি কিন্তু তোমরা ভালো মানুষ সরাইবা,
ভালা কাম আশা করবা। এই শয়তানের মেলের ভিতরে ভালা মানুষটিও কিন্তু ঠিক থাকতে পারবো, এটার টেনশন। আর খারাপ তো চিন্তা করে লাভে নাই, ঠিক কিনা কম? আমরা নিজেরা ভালো হব, পরিবার ভালো করব, সমাজ ভালো করব, রাষ্ট্র ভালো করব। তাইলে আমরা 2024 সালে 5ই আগস্টের আগে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়া সার্থক হবে, ঠিক কিনা বলো? তাদের এই রক্ত কাজে লাগবে। আমরা কিয়ামতের ময়দানে তাদের সামনে আসামি হয়ে যাব যে আমরা জীবন দিয়াইলাম, আপনারা মোজ করার লেগে, রং তামাশা করার লেগিয়া বউরে লইয়া বইয়া বইয়া লেফার তোলে, বেড়াফি দেখা মুড়ি দিয়া, তারপরে মদিনা সরিষার তেল দিয়ে কাঁচা মরিচ নেফাতা দিয়া চুইরা লাইতেছে কত কথা। আমরা গিয়ে জীবন দিয়ে আইয়া বললাম, আর আপনি বইয়া বইয়া মুড়ি খান, এই দেশটারে কি করলাম? সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই বুদুরের মানুষগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, বুঝে শুনে। শয়তান থাকবে, মানুষ শয়তান থাকবে, তার মাঝে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা? হাত তুলে দেখো। শয়তানি করে একটা কথা মনে পড়ছে, এটা কি কইলে চায়? শয়তানে যে মানুষকে কতভাবে ধোকা দেয়। ফলাফলে খেলতে আসে মারের ভিতরে, শয়তানের আর সহ্য হইছে না। কি সুন্দর ফলাফলে খেলে, আসার খায় না, আডু আড়ায় না, কেমন দেখা যায়। এটা আডু মাডু আড়াই তো ঠ্যাং টুন ভাঙতো, তো এনার শয়তানে জিতলো। শয়তানে করছে ঘোড়ার বেশ ধরিয়া শয়তানে আইসে মার। তো ফলাফলে মারও যখন দেখছে যে একটা ঘোড়া ছাড়া, ফলাফলে 2-3 জনে গিয়ে ঘোড়ার মাথা ধরছে আর ফিট রেখে সব তুলিয়া সেরা 4-5 জন বাহির হয়েছে, জায়গা হয় না ফিট। একটা কাম কর, 2টা বাঁশ ফেডার লোকে 2টা বাঁশ পাইতাম, মেয়েদের মধ্যে বইয়া ঘোড়া যখন পাইছে সকলে মিলতাম চোর। এটা কি অরিজিনাল ঘোড়া না শয়তান? শয়তানে আইসে মনে করছে ঘোড়ার ফিটে যদি উঠে একটা লাভ দিয়ে আসে, আচার খাওয়াইয়া ঠ্যাং টুং বাইঙ্গিয়া মাথা মুথা ফাটাইয়া আমি দৌড় দিয়ে আইয়া পড়া, আমার এত করতো না। এইটার নিচে আরো এইটাতে আপগ্রেড হয়েছে, এটা দর করতে পারতো। ফলা হইলে করছে, কিন্তু 2টা দিয়ে বাঁশ বাঙ্গিয়া যারা উঠতে পারছে উঠছে, 500 জনে ফিসে দিয়া এই লটকনি খাইয়া এবার শয়তানের ছাড়ছে দৌড়তে। এখন শয়তানের লড়ব দূরের কথা, এটা তো জায়গা ঠিক থাকার কথা। শয়তানে অনেক তো বাপরছে, ভাব সেক্সি, ফলন না সারাসারি নেই, কোনো গুড়ান দাও। বাবা ছেলের মাঝে ঝামেলা লাগাই দিয়া আমি মাঝে দিয়া হাইটা চলে যাব, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করে, সবার সামনে দিয়ে আমি চলে যাব, কিন্তু আমাকে যেন মানুষ দেখতে না পায়। শয়তানেও ডরাইছে, হয় যদি আমারে দেহেরে জামাই বউয়ের ভিতরে ফেস লাগাইয়া যাইতে আসি, এবার জোতা দিয়ে হেভিডি ফিসা দিয়া কি ফিডারা যে ফিট বলে লেগা শয়তানে কয় আমি যাইতে যেন না দেখে, যেন হেলিকপ্টার দিয়া চইলা যাইতে পারি। আমরা তারা দেখছে না 17 বছর আকাম কুকাম করে ফলাফলে যখন গাড়াও দিয়া লাগছে উড়াল দিয়া বিদায়, ঠিক কিনা? কারণ হগলে জানে যে ফাইলে কি তৈ বই আর কইলাম। ইমাম সাহেবের দিয়ে গেছে পাঞ্জাবির 1 মাস বইতে, আমি বলছি ফাইলে পড়ার লোকের ইমাম সাহেব হাত ভরা দিয়ে গেছে, নমুনা খারাপ রে। নাউজুবিল্লাহ, আপনি দেখি যাবো মানে আমরা মাফিল ইচ্ছা করে বাচ্চ কিছু দেখো আমিন কর, কষ্ট হইতে আছে। ইমাম সাহেব আত্মুল ছিল এমনি মিল লাগেছে না আর কি, দুয়ে সাইড হয়ে গেছে গায়ে। আমার সাইড তো সাইড, কিন্তু ফাইট আছে। ঠিক আছে না? আমি বুঝতেছিলাম তুমি বয়স্ক মানুষ তো, এরকম কয়েকবার না চাইয়া থাকলে কতক্ষণ পরে থেরাপি দিয়া নামান লাগবে। আমরা তো কতক্ষণ চাইয়া থাকবো, এখন আমার দিকে চাইতে সুবিধা হয়েছে। আমিন কর। যে কথাটুকু খুব খেয়াল ভাই, কথা বুঝেন নাই আপনি? আমি কি মাইক ছেড়ে চলে গেলে আপনার ভালো হয়? তো বুঝাইও তো আপনাকে বললাম, খুব খেয়াল করে শোনো।
মনোযোগের সাথে। যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, তারা যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তো যত নবী এবং রাসূল এসেছেন তাদের যে নবুয়তের যে পথটা, দায়িত্ব পালনটা কখনো স্মুথ ছিল না, এটা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। অর্থাৎ এই পথটা ফুল বিছানো ছিল না, এ পথটা ছিল কণ্টকাকীর্ণ, অর্থাৎ তাতে ছিল। যুগে যুগে সমস্ত নবীগণকে বাতিল শক্তি নানানভাবে বাধা দিয়েছে, ঠিক কিনা বলেন? শুধু বাধায় পড়েন নাই আদম আলাইহিস সালাম, মানুষ সৃষ্টির বাধায় পড়েন নাই, কিন্তু শয়তান কিন্তু আবার লাগাই দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আদমের পিছনে কিন্তু শয়তান লাগাছিল। শয়তান প্ররোচিত করে ওনাদের জান্নাতের জিন্দেগিতে প্রলম্বিত হতে দিল না। ওরা আম্মাজান হাওয়ার উপরে ভর করে, মহিলা মানুষ বুঝাইয়া শোনাইয়া যে গন্ধম খাওয়া নিষেধ ছিল সেটা খাওয়াইতেছে। ফলশ্রুতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি হিসেবে আমাদের আদি পিতা আদি মাতাকে দুনিয়ায় পাঠান। পথটা হয়ে গেল আরো অমসৃণ, আরো কণ্টকাকীর্ণ, আরো ঝামেলা। এখন শত্রু হয়ে গেছে আমাদের সামনে দুইজন, একজন হলো এই শয়তান, আরেকজন হলো মানুষ। মিনাল জিন্নাতে ওয়ান নাস। ইমাম সাহেব শুধু আমার দিকে চাইয়ে থাকতেন। মিনাল জিন্নাতে ওয়ান নাস। এই শয়তান জিনের ভিতরে আছে, মানুষের ভিতরে আছে। জিন শয়তান, মানুষ শয়তান দুইটাই ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দোয়া শিখিয়ে দিয়েছেন, কল, হে নবী আপনি বলুন। আপনি বলুন মানে আপনার যারা উম্মত তাদেরকেও বলতে বলুন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মানুষ শয়তান, জিন শয়তান থেকে আপনি ফানাহ চান, অর্থাৎ আপনি মুক্তি চান, সাহায্য চান। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, ইসলাম মানতে চায়, দিন মানতে চায়। আল্লাহ কয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার জন্য সহজ করে দেয়। জোরে সুবহানাল্লাহ বলছেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আত্মা আছে না? জায়গা মতো আমার জন্য দেরি করার দরকার, জায়গা মতো বলে ফেলবেন ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, চাইতে হবে হলো শর্ত। এজন্য আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমার কাছে চা, আমি তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে। দুই দল মানুষকে আল্লাহ বড় পছন্দ করেন। এক নম্বরে যে আল্লাহর কাছে চায় না, যে মানুষগুলো আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাকে খুব অপছন্দ করে। এই, তোমার কি অভাব নাই? তুমি আমার কাছে চাও,
আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এই তোমাদের কারো স্বাস্থ্য খারাপ নাই, আমাকে বলো, আমি তোমাকে সুস্থ করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার। কয় দল মানুষের সাথে আল্লাহ রাগ? দুই। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দুই দল। এক দল হইল যারা আল্লাহর কাছে চায় না। দুই নাম্বার আরেক দল হলো যারা সালাম পাওয়ার পরে সুন্দর করে জবাব দেয় না। আমাদের দেশে একদম মানুষ আছে, সালাম দিলে দেখুন মাথা ঘুরাইয়া লাড়া দিয়া কোনো মতে। আপনাকে যখন একজন সালাম দেবে, আপনি সুন্দর করে ভদ্রতার সাথে একটা শব্দ বাড়াইয়া আপনার কাছে আসসালামু আলাইকুম, আপনি কেমন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আপনারা কইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি কেমন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস। আপনি একটু বাড়াই দেবেন যে সে যেন খুশি হয়। আপনি আর দেউন না কেন, আপনি কই না দিব কারা? এইটাও তো আপনি পারেন না। কথা বললেন একটু সবাই আওয়াজ করে, দেওয়ার ক্ষমতা কি আমাদের না আল্লাহ? আপনি বলতেও তো কুণ্ঠাবোধ করেন, আপনি তো বলতেও আপনি ইয়ে করেন, কৃপণতা করেন, তা আল্লাহর জন্য অপছন্দ করেন। যাও, তোমাদের যার যা দরকার আমার কাছেই তো চাইবে, আমি তো দেওয়ার ক্ষমতা রাখি, চাইলে তো আমি দিয়ে দেই, তুমি চাও না, এই জন্য আল্লাহ খুব রাগ করে। আল্লাহ তো না চাইতেই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো চাওয়াও লাগে। এই যে জমিনে ফসল দেয়, আপনি কি সবাই আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে ফসল আনছিলেন? আল্লাহ তো এমনি দিয়ে দেয়, বৃষ্টি দিয়ে দেয়, মেঘ দিয়ে দেয়, রোদ দিয়ে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ। আমি যে কথাটুকু বলছিলাম যে সকল নবী এবং রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে এসেছেন, তারা বাধার মুখোমুখি হয়েছে। তা আদম আলাইহিস সালামের আগে যেহেতু আর মানুষ ছিল না, তো উনি বাধার মুখোমুখি হয়েছে শয়তান না, কথা বলেন না, উনি বাধার মুখোমুখি হয়েছে শয়তান জিন্দা। আর আমরা বাধার মুখী শয়তান এবং জিন্দা। কেমনে একটু বুঝাইয়া বলি, আপনি বুঝবেন। তো যখন আদম আলাইহিস সালাম বানানো হলো, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এটি কোন একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলল দরকার নেই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের চাইতে আদমের মর্যাদা বেশি, এটা প্রমাণ করার জন্যে শুধু মৌখিক ঘোষণা দিলেন না, তিনি কিছু জিনিসপত্র সামনে নিয়ে আসলেন। খুব খেয়াল করেন, যেমন এখানে তিনটা জিনিস আমার সামনে আছে। একটা চায়ের কাপ আছে, একটা টিস্যু বক্স আছে, আর একটা মাইক আছে। এখন আদম বুঝার জন্য বলতেছি, আদম আলাইহিস সালামের সামনে কিছু জিনিস নিয়ে আসলেন। আল্লাহ ডাক দিলেন, আদম কই? লাব্বাইক আল্লাহ। এদিকে বসো। আয় জিন কই? পাল্লাই যে এদিক দিয়া। ফেরেশতা কই? তাই যে আল্লাহ আমরাও তো আছি। এবার আল্লাহ জিনিসপত্র সামনে রেখে ফেরেশতাকে ডাকলেন, ও ফেরেশতা তুমি বলে দাও দেখি এই জিনিসটার কি নাম? ফেরেশতাকে আমরা কোনোদিন দেখি নাই, আমরা এটার ব্যবহারও করি নাই, এটার নামও জানি না। ওকে, এটার নাম কি? আল্লাহ এটাও তো এরকমই, কোনোদিন এইসব আমাদের কাজে লাগে না। ওইটা কি? এটাও জানি না। এবার ফেরেশতারা পাস না ফেল? জোরে কথা বলে না, পাস না ফেল? এত মানুষ মাশাআল্লাহ চলে আসছেন, প্যান্ডেল তো আর জায়গা নেই। আপনার সামনে যারা বইছেন তারা তো খবর রাখছেন না, আপনি তো দেখছেন, আপনি আছেন, আত্মীয় নাই অনুষ্ঠান, আপনি যারা অনেকে আইয়া করছেন। এখনো যারা আইছে না তারা আইয়া সেটা কি দেখো থাকা আউনের দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, এখনো যারা আসেন নাই, আমরা জায়গা নাই, আপনি বাইক বইয়ে শুনলাম আর আইয়া কিতা করবে? যারা দাঁড়াই রয়েছেন তারা দাঁড়াইয়ে থাকে, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে, তাই রে
আমরা মাহফিলের পরে কইতাম ভাবলাম যেই মানুষ হইছি জায়গা হইছে না। আমরা এলে জায়গা থাকতে দাঁড়াইতে আর হারা গেছে। হ্যাঁ, এই যে এদিকে তোমরা যারা আমার কলিজার টোকরারা সবাই একটু আগাইয়া বস। কর্তৃপক্ষ বুঝছেন আপনারা আইয়া পড়বেন, মনে করছে মাগরিবের পরে সভাপতি সাহেব না হলে আরো 20 হাত বাড়াইয়ে প্যান্ডেল করবেন না। তো উনি মনে করছে যে এত লোক কে আড়াইবেন, আর এমনি বোধ তারা দাওয়াত দিছে, ঘর দিছে একজন, আইয়া পড়ছে হাফটা, এর লাগে আরো চেষ্টা লাগবে বেশি মাস। বাচ্চাগুলো বিরক্ত কর ঠিক আছে। এই জায়গাটাতে আরেকটু আগান গেল না, কেন রাখছেন জায়গা? আপনি একটু আগাইলে যদি আপনার ভাই একটু জায়গা পায়, এটার বিনিময় আপনি পাবেন না, এটা বলা লাগে। এটা নর্মাল বিষয়। আপনি মাহফিলে জায়গা ছেড়ে দেন, আল্লাহ জান্নাতে জায়গা ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন। দিনের আলোচনা শোনার জন্য আপনি জায়গা দিবেন, এটা চারটিখানি কথা মনে করছেন? জি ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকু বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? সামনে জিনিস কয়টা? আলাদা আওয়াজ করে বিরক্ত করবে। সামনে জিনিস কয়টা? এখন ফেরেশতারে যখন জিজ্ঞেস করছে, খেয়াল করে শুনেন, আপনি আমার দিকে তাকাই। ফেরেশতারে যখন জিজ্ঞেস করছে, ফেরেশতা কি পারছে? কথা হয়, সবাই বলেন পারছে। তাহলে পাস না ফেল? আবার ডাক দিছে জিন। জি আল্লাহ, কয়টার নাম কি? ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও। আদম আমাদের আব্বা, কথা বললেন না, দিকে এদিকে কথা একটু একটু সুযোগ করে দেন। আদম লাব্বাইক। আদম এটার নাম কি? আদম আল্লাহ, এটার নাম কাপ। এটা দিয়ে চা খায়, দুধ খায়, গরমটা যেন হাতে না লাগে এই জন্য এক্সট্রা আঙ্গুল দিয়ে ধরার জন্য জায়গাটা বানাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আদমের নাম কি? আল্লাহর এর নাম টিস্যু। এখন আর জাফতে বিয়াত গামছা নাই, টিস্যু বক্স দিয়ে রাখে, মুচ্ছা ফালাই দিয়া বাই জায়গা। ওইটার নাম কি? ওইটার নাম মাই। এদিক দিয়া আসতে ওই দিক দিয়া বের হয়ে জুড়ে। সুবহানাল্লাহ। আদম ফেল না পাস? না ফেল না গোল্ডেন প্লাস? আল্লাহ ডাক দেখো আদম রে, আদম তোমার যে এত জিনিসগুলার নাম সুন্দর বেড়ে করে ফেললা, এবার আল্লাহ ডাক দেখো আদম তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেট লাগবে না, আপনি খুশি হয়েছেন কিনা? কয় আমি যে উদ্দেশ্যে আদম বানাইছিলাম, ফেরেশতাকে হারাই দিল, জিনকে হারাই দিল, আদম আমার ফার্স্ট হয়ে গেল, এই জন্য তোমার একটা পুরস্কার দিতে চাই, সনদ দিতে চাই, সার্টিফিকেট দিতে চাই। কয় কি সার্টিফিকেট? আল্লাহ দরকার নাই, কয় খুশি হয়ে দিতে চাই। আপনি খুশি হয়ে দিলে আপত্তি নাই। আবার আল্লাহ ডাক দেখো আদম, আসমানে আর জমিনে সমস্ত মাখলুকাতের মাঝে যত জিনিসপত্র আছে সবার মাঝে তোমারে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তুমি সমস্ত সৃষ্টির মাঝে তুমি হয়ে গেছো সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন। এ আদম আমাদের আব্বা, আমাদের আদি পিতা। আদম আর হাওয়া আমাদের প্রথম আব্বা, প্রথম আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান মন দিয়ে শুনো। এবার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা, কে জবাব দিতে পারলো কে? আল্লাহ, আদমই তো পেরেছে, তুমি কি পারছো? কয় না। আদমকে একটু সম্মান দেখাও, যেহেতু সে ভালো ছাত্র, পেরে গেছে, সে সম্মান দাও। কয় কি করা লাগবে? আদমকে একটা সেজদা দাও। ফেরেশতা আদমকে সেজদা দিল। আল্লাহ কয় জিন তুমিও দাও। জিন কয় আল্লাহ আমি সেজদা দিতে পারবো না। কয় কেন? কয় না দেওয়ার পেছনে আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত চুপ করে থাকলে ওয়াজ শুনতে পারবেন? যেখানে যেটা বলা দরকার আওয়াজ করে বলবেন, বলেন নাউজুবিল্লাহ।
শয়তান বলতেছে আমি সেজদা দেব না আদমকে, অর্থাৎ আমাদেরকে। শয়তান সেজদা দিতে রাজি হল না আমাদের আম্মাকে। কেন? সেজদা না দেওয়ার পেছনে যুক্তি আছে। কয় কি যুক্তি বলো দেখি? তুমি যুক্তি দাও আল্লাহর সাথে, এত বড় কলিজা তোমার, তুমি আমার সাথে যুক্তি দাও, দেখি দাও, যুক্তি দাও। আবার শয়তান ডাক দেয়া কয় আল্লাহ আপনি আদমকে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। আগুন ধরাই দিলে উপরের দিকে যায় না নিচের দিকে নামে? কয় উপরের দিকে যায়। আর মাটি যদি উপরের দিকে ছিল ঢিল মেরেন তাইলে নাম কোথায় যায়? উপরে না নিচে? কয় নিচে চলে আসে। যেই মাটি উপরে উঠাইতে চাইলেও নিচে চলে আসে, যেই মাটি সবসময় নিচে পড়ে থাকে। আর আমারে ধরাই দিলে আমি উঠে যাই আকাশের দিকে। সুতরাং উপরের আগুন নিচের মাটিকে সেজদা দিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। খালাক্তানি মিনার নার। আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। আমি মাটির আদমকে ওই আগুনের জিন সেজদা করে দিতে পারি না। আল্লাহ ডাক দেয়া কয় দূর হয়ে যাও বেয়াদব শয়তান। সেদিন থেকে শয়তান হয়ে গেল মারদুদ শয়তান। বলেন নাউজুবিল্লাহ। বিতাড়িত শয়তান, শয়তান দাঁড়িয়ে আছে, বলতেছে আল্লাহ আপনার আবাদত কত বছর করলাম, আপনি কি বলতে পারেন? কত বছর আপনার আবাদত করলাম? আমার একটা জায়গা নেই যে জায়গাটা আমি সেজদা দিই। এত কিছু করার পরে আজকে শুধু আদমকে সেজদা না দেওয়ার কারণে আপনি আমাকে বের করে দিলেন জান্নাত থেকে, আমাকে মারদুদ শয়তান বললেন, আমাকে আপনি নিকৃষ্ট বানাই দিলেন। আল্লাহ ঠিক আছে, বুঝে ফেলছি, আপনি যখন বলছেন বের হয়ে যাও, এখানে আর আমার থাকার ক্ষমতা নাই, আমাকে যাওয়াই লাগবে। তবে যাওয়ার আগে আমার তিনটা জিনিস চাওয়া আছে। আমি তো চলেই যাব, আমি তো আর দুনিয়া এই জান্নাতে কিছু পাইলাম না। আমি জানি আমার জন্য আগুন ছাড়া আর কিচ্ছু নেই। তবে যাওয়ার আগে আমি তিনটা জিনিস চাই। যে আদমের জন্য আপনি আমারে বের করে দিলেন, এই আদমের পিছনে লাগলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি গুফনে না ঘোষণা দিয়া? ঘোষণা দিয়ে লাগলাম আদমের পিছনে। দেখি কেমনা এই আদম আগায়, জান্নাতে কেমনে যায়, এটা আমি দেখে দেবো। আমি শয়তান আপনার কাছে তিনটা জিনিস চাই। আল্লাহ বললেন ঠিক আছে, এমনি তোমারে বিদায় করে দিলাম। যদি তুমি পেতে চাও তিনটা জিনিস বলে দাও, কি কি চাও? এক নম্বর, আদম বাঁচবে কয়দিন? আদমের সন্তান বাঁচবে কিয়ামত পর্যন্ত। তাইলে তাদেরকে যদি ধোঁকা দিতে হয়, আমি তো বেঁচে থাকা লাগবে, মরে গেলে তো হবে না। সুতরাং আপনার কাছে চাই যতদিন আদম সন্তান বেঁচে থাকবে ততদিন যেন আমি হায়াত পেয়ে যাই। আল্লাহকে মাকবুল, তোমার দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দোয়া মঞ্জুর। তুমি আল্লাহর কাছে চাইছো, তুমি জানো না আল্লাহ কি জিনিস। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অভাব আছে নাকি? যাও, তোমার হায়াত দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। কয়টা জিনিস চাইছিল? কথা কেন রে, আপনারা কথা বলছেন না? আমি কিন্তু মঞ্চের তো অনেক সময় লোক বদলাই দিয়েছি, অন্য চাই আবার উঠাইছি। কয়টা? সবাই কথা কন, কয়টা? তখন নামনের পর এক ফলে শুরু হয়েছে। যদি নামাই যায় তো ইজ্জত যায়। কয়টা? এক নম্বরে হায়াত চাই। কথা মনে আছে না? তুমি কি মাইকম্যান কথা কোন নিষেধ ওরকম ফিসমোনা মধ্যে হোটেলের মধ্যে বা হয় কয়টা রে? জোরে কর। গেল কয়টা? কথা কয়টা? রইল কয়টা? এক নম্বরে হায়াত দাও, কয় দিলাম। কয় দুই নম্বরে আমি রিজিক নিয়ে খাবার নিয়ে চিন্তা করতে পারবো না। যদি খাবার নিয়ে টেনশন করা লাগে শয়তানি করার কোন সময়? এই জন্য আমি যেন মেহনত টেহনত করে গিয়ে দিই খানা রেডি। আল্লাহ কয় যা তাও দিলাম। কয় তিন নাম্বার, মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, শিরায় শিরায় উপশিরায় ঢুকে ঢুকে আমি তাদেরকে কুমন্ত্রণা দেব।
তারা যেন আমারে দেখতে না পায়। স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগাই দিয়া আমি উড়ানের মাঝ দিয়ে হাইটা চলে যাব, বাবা ছেলের মাঝে ঝামেলা লাগাই দিয়া আমি মাঝে দিয়ে হাইটা চলে যাব, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করে সবার সামনে দিয়ে আমি চলে যাব, কিন্তু আমাকে যেন মানুষ দেখতে না পায়। শয়তানেও ডরাইছে, হয় যদি আমারে দেহেরে জামাই বউয়ের ভিতরে ফেস লাগাইয়া যাইতে আসি, এবার জোতা দিয়ে হেভিডি ফিসা দিয়া কি ফিডারা যে ফিট বলে লেগার শয়তানে কয় আমি যাইতে যেন না দেখে, যেন হেলিকপ্টার দিয়া চইলা যাইতে পারি। নাউজুবিল্লাহ। আমার তারা দেখছে না 17 বছর আকাম কুকাম ফলাফলে যখন গাড়াল দিয়া লাগছে উড়াল দিয়া বিদায়, ঠিক কিনা কারণ হগলে জানে যে ফাইলে কি তৈ বই আর কইলাম। ইমাম সাহেবের দিয়ে গেছে পাঞ্জাবির একমাত বইতে আমি বলছি ফাইলে পরের লোকের ইমাম সাহেব হাত ভরা দিয়ে গেছে, নমুনা খারাপ রে। নাউজুবিল্লাহ। আপনি কি দেখো বলে আমরা মাফিল বলে ইচ্ছা করে বাচ্চ কিছু দেখো আমিন কর কষ্ট হইতে আছে। ইমাম সাহেব আত্মুল ছিল এমনি মিল লাগেছে না আর কি, দুয়ে দুয়ে সাইড হয়ে গেছে গায়ে। আচ্ছা যান কয়টা না শয়তানে কয়টা দাবি, হায়াত দাও, রিজিক দাও, আর অদৃশ্য থেকে ক্ষমতা চালানোর তৌফিক দাও, করছেও তাই। এখন দেখবেন জামাই বউয়ে ফেস লাগাই দিয়া শয়তান চলে যায়, ভাইয়ে ভাইয়ে ফেস লাগাই দিয়া শয়তান চলে যায়। শয়তানের কুমন্ত্রণ নফসের ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে, যেটা গোনা এটা করাইতে পারে, বুঝে এটা গোনা, এটা আমি করতাম না, বুঝা কান্দে মনে মনে এটা তো গোনা, আমি বুঝছি না এটা গোনা, এই গোনা আমার শেষ করছে। বুঝা মানুষটা কান্দে, ইমাম সাহেব যখন দোয়া করে মানুষটা হাউমাউ করে কান্দে, গড়িয়ে গড়িয়ে কান্দে। আবার যখন বাইরে যায় শয়তান কুমন্ত্রণা দেয়, এই শয়তানের লগে আর কুলাই উঠতে পারে না। আমি বলছিলাম এই শয়তান দুই জাতে, মানুষের ভিতরে আছে, জিনের ভিতরেও আছে। দেখবা মানুষের ভিতরে এক জাতের শয়তান আছে, এরা তোমার খারাপ কামনা মনের লাই নেওয়ানের লাগিয়া তে দেখবা তার পাঞ্জাবিটা বেড়াইয়া খুললা তোমারে দিয়ালা কইছে না সিনেমা সিনে ভাই সাত নাই দিয়ে আমারটা করতে বুঝি, আমারটা করতে কত তুই তুই কাজে বলি বুঝি গেল তারেক তারে সাত দিয়েতে বলি বুঝি গেল হয়েছে। শয়তান মানুষের উপরে বড় করছে, মানুষ হইয়া আবার তোমার উপরে বড় করছে, তোমার গোনা করানোর লিখিয়া তোমার শয়তান তোমার দেখো সার হলা দিয়ালা, টেহা হলা দিয়ালা। হ্যাঁ, শয়তানের নানান ভাবে শয়তানি, শয়তান যে কত জাতের শয়তানি করে একটা কথা মনে পড়ছে, এটা কি কই দিতে হয়। শয়তানে যে মানুষকে কত ভাবে ধোকা দেয়, ফলাফলে খেলতে আসে মারের দিকে, শয়তানের আর সহ্য হইছে না, কি সুন্দর ফলাফলে খেলে আসার খায় না, আডু আড়ায় না, কেমন দেখা যায় এটা আডু মাডু আড়াই তো ঠ্যাং টুন ভাঙতো, তো এনা শয়তানে জিতলো, শয়তানে করছে ঘোড়ার বেশ ধরিয়া শয়তানে আইসে মার। তো ফলাফলে মারো যখন দেখছে যে একটা ঘোড়া ছাড়া, ফলাফলে দুই তিনজনে গিয়ে ঘোড়ার মাথা ধরছে আর ফিট রেখে সব তুললা সেরা 4-5 জন বাহির হয়েছে, জায়গা হয় না ফিট। একটা কাম কর, দুইটা বাস এটা ফেডার লোকে দুইটা বাস পাইতাম এটা নিতে বইয়া ঘোড়া যখন পাইছি সকলে মিললাম চোর, এটা কি অরিজিনাল ঘোড়া না শয়তান? শয়তানে আইসে মনে করছে ঘোড়ার পিঠে যদি উঠে একটা লাভ দিয়ে আসে এটা মিলে আচার খাওয়াইয়া ঠ্যাংটুং বাইঙ্গিয়া মাথা মুথা ফাটাইয়া দৌড়িয়া ইয়ে করা আমার এত তো হতো না। এইটার পিছিয়ে আরো এইটাতে আপগ্রেড হয়েছে, এটা দর করতে পারতো ফলা হইলে করছে, কিন্তু দুইটা বাস পাইয়া
যারা উঠতে পারছে উঠছে, ভাবছে জন্য ফিসে দিয়া এই লটকনি খাইয়া এবার শয়তানের ছাড়ছে দৌড়তে। এখন শয়তানের লড়বদূরের কথা, এটা তো জায়গা ঠিক থাকার কথা। শয়তানে অনেক তো বা করছে, ভাব সেক্সি ফলন না, সারাসারি নেই, কোনো গুরাম দাও। নাউজুবিল্লাহ কানা রে, নাউজুবিল্লাহ। অবদূরের মুসলমান, করিমাবাদের মুসলমান, নারায়ণ সারের মুসলমান, দীঘলগাঁওয়ের মুসলমান, কালীর বাজারের মুসলমান, এলাকার মুসলমান আমার, শুনো শুনো শুনো, নাজিরা বাজারের মুসলমান, কালাকচুয়ার মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না রে ভাই। গভীর মনোযোগের সাথে শোনো, শয়তান তোমার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে তিনটা জিনিস চাইয়া নিছে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবার শয়তান চ্যালেঞ্জ দিল, ডাক দেখো আল্লাহ, মনে রাখো যেই তিনটা জিনিস তোমারতে চাইয়া নিলাম, এই তিনটা জিনিস যদি আমার পুরা দমে পাওয়ারটা থাকে, আমি দেখা দেব তোমার আদম কেমনে জান্নাতে যায়, আদম সন্তান কেমনে জান্নাতে যায়, আমি দেখে দেব। লাগলাম আদমের পিছে। আল্লাহ কয় আদুব্বুম মুবিন, শয়তান হইল আমাদের প্রকাশ্য, ইন্না শয়তানা আদুব্বুম লাকুম আদুব্বুম মুবিন। এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন। এই শয়তান ঘোষণা দিয়া নামছে কেমনে মানুষে জান্নাত যায় আমি চাই। যত ধরনের কুমন্ত্রণা আছে, ফেসলা গানের আছে, আমি আছি, আমি দেখা দেবো কেমনে জান্নাত যায়। এখন মানুষ শয়তান কিছু মুরিদ বানাই লইছে, আর জিন শয়তান তো আছেই আছে। এখন সবাই মিল্লা আপনার ফলাফলের উপরে ভর করে কুমন্ত্রণা দেয়, গানাবাজি বানায়, জিন্সের টাইট ফিন্দা এই প্যান্ট পরা, ইচ্ছা কইরা মুসলমানের ফুতাইত্রে গোনা করা। আপনি খেয়াল করলে বুঝবেন, আমি একটু বুঝাইয়া কইতে আছি। ও নাভি সহ, হাঁটু সহ, খুব খেয়াল করেন, নাভি থেকে হাঁটু সহ একজন পুরুষের ঢেকে রাখা নফল না ফরজ? কথা বলে নফল না ফরজ? নাভি সহ, হাঁটু সহ, নাভিও দেখানো যাবে না, হাঁটুও দেখানো যাবে না। এখন আমরা কলজার টুকরা ফোলা পাননি, তখন আমি কলজা দিয়ে মায়া করি, খুব খেয়াল করে শুনো। এখন এই যে নাভি সহ, হাঁটু সহ ঢাইকা রাখা ফরজ, আপনার ফোলা পাইনে যে আপনার ইয়া বানায়, প্যান্ট কিনে, জিন্সের প্যান্ট ক্যান্টনমেন্টে গিয়া, তারপরে গিয়া ঢাকার থেকে, আরে কথা বলো কেন, কুমিল্লাতে গিয়া যে জিন্সের প্যান্ট কিনে, ক্যান্টনমেন্টে যে গিয়া মার্কেটে প্যান্ট কিনে, আপনি খেয়াল করে দেখলেন ফোলা পাইনে এটা কইতে পারবো বালা, প্যান্টটা টানো যায়, সিনারাও দেবে, কিন্তু নাভি পর্যন্ত উঠে না, ঠিক কিনা কম? উঠ কম, কিছু উঠ কম। আমি প্রথম মনে করছি যে কাপড় বোধহয় কম, এর লেগে যে উঠটা কম দিয়া, যেটা তো গঞ্জির তলে শার্টের তলে থাকবো, এর লেগে এগুলো দিয়ে কমাই দিছে। ও মা, সাইয়া দিয়ে আবার টাকলুর নিচে দিয়ে সাইরেন করে নিছি, তো কাপড় টান করলে এগুলো দিল নেই। তাইলে বুঝা গেল আমরা টাকা দিয়া, মুসলমানের টাকা দিয়া, মুসলমানের ফুতাইত্রে কেমনে কবিরা গোনা করণ যাইব। ওই জিন্স কোম্পানি, প্যান্টের যে মালিকের কোম্পানি, এটি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এই অসভ্যের তলে আপনারে করছে কিনা বুদ্ধি করিয়া হেগুল দিয়া নামাই লেছে, টাকলুন দিছে, এগুল দিয়া হারাম করে লাইছে, আবার এগুল দিয়া নাবির নিচে নামাই লেছে, দুই গুণ দিয়া গোনা। টাকলুন নিচে পায়জামা, প্যান্ট, পাঞ্জাবি পরা আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? কত পরিকল্পিত দেখা। এমন যদি হতো যে কাপড় টান পড়ছে, তোদের হেগুল দিয়ে টান কথা, তো টান টাকলুন নিচে দিয়ে দিছে বাড়াইয়া, নাবির নিচে দিছে নামাইয়া, এগুল দিয়েও হারাম, হেগুল দিয়েও হারাম। নবী কত শক্ত কথা বলছে, আমার উম্মতের ভিতরে কেউ যদি টাকলুন নিচে কাপড় পরে, কিয়ামতের ময়দানে ইহুদি হইয়া মরো, নাহলে খ্রিস্টান হইয়া মরো, যা মনে ধরে তাও, আমি নবী ফিরেও তাকাবো না। নাউজুবিল্লাহ বলবেন না? এত মায়ার মধ্যে এত শক্ত কথাটা কইয়া গেছে, তুমি ওজন বুঝছো কিছু? কত শক্ত কথাটা কইছে, তো ইহুদিও
নইলে খ্রিস্টান হোক, যা মন্দের তাও আমি নবী ফিরেও চাইতাম না। টাকনুর নিচে যারা কাপড় পরে আপনার ফলাফান রে পরিকল্পিতভাবে ইহুদিরা, খ্রিস্টানরা, ইন্ডিয়ার তারা যে এই প্যান্ট কোম্পানিগুলো, পায়জামা কোম্পানিগুলো তারা বুদ্ধি কইরা এগুল দিয়ে নামাই লিছে টাকনুর নিচে, এগুল দিয়ে নামাই লিছে নাবির নিচে, এগুল দিয়েও কবিরা গোনা, এগুল দিয়েও কবিরা গোনা। আমরা ফলাফান রেডিয়া কেউ বুঝাইয়া পয়সাও না, ফলাফানে মনে করছে এটা সুন্দর। তে যখন প্যান্ট কিনতে বাজা স্কুলও গেছে, লগের ফলাফানে কয় কইতে গেছ, কইতে গেছ সুন্দর দি কোন দোকানিরা তে আরো দিয়ে এই দোকানতে কিনে আনে। এই কথা কয় না রে, তুই টেহা দিয়ে এই প্যান্ট কিটা কিনে আনছ, এটা দিয়ে সাড়ে দিয়ে সাড়ে সিরা আসল জায়গার আবার দিয়া তুই কি খাবার, এটা কিটা টেহা দিয়ে সিরা প্যান্ট কিছু কেড়ে, এই কথাটা কোনো ফলা পাইলেও কয় না, আরো জিগায় কইতে গেছ, ঠিক কিনা কও? গজবে ধরছে, আন্ডারে গজবে ধরছে। ক্যাশ টেহা দিয়া আমি সিরাপ প্যান্ট কিনতাম কিরে, ক্যাশ টেহা দিয়া আমি গোনা কিনতাম কিরে, মাগনা দিছে আমারে। এবার আমার যুবকরা যখন প্যান্ট কিনতে যাবা, প্যান্ট কিনে পড়া কিন্তু না যায়, আমি কখনোই বলি নাই। প্যান্ট আমরা ফায়জামা হইলো ফাতলা কাপড়, প্যান্ট হইলো বার কাপড়, কিন্তু তোমরা হারাম বানাইছো। প্যান্ট যদি টাকনুর উপরে হয় আর এগুলো ঢিলা ঢালা হয়, যদি নামাজ পড়তে কোনো অসুবিধা না হয়, তাহলে প্যান্ট পরবা 100 বার পরবা, 200-300 বার পরবা, পইলে ঘুমাই থাকবা, ফিন্দা গোসল করবা, বার হইলে আরো ভালা, গরমটা শীতটা কম লাগবো। আমরা ফায়জামা আমরা শীত লাগে। আমি যদি এই লম্বা পাঞ্জাবিটার নিচে জিন্সের একটা প্যান্ট ফিন্দাই, আপনারা কেউ দেখতেন না, কিন্তু আমার প্যান্টটা আমরা ফলাফানের তার মতো হইতো না। আমার তো এগুলো ঢিল, যেন রুকু দিতে সাজদা দিতে ইমাম সাহেবের উপরে তো পুরো উঠিয়ে না পড়ে দিতে না। আমি যদি টাইট করি তো আমি যখন রুকুর যাই তো হোটেল উঠো আবার এগুলো যেন দুপুরে ইমাম সাহেবের উঠলে ইমাম সাহেবের আবার দুপুরে মেহরাবো পানি ফেলে দেবো, তারপর কুবাকুবি যেত না কেন? আমার কলজার টুকরোরা, এই যুবকেরা, আরে তোরারে দিয়ে দেবো ভবিষ্যৎ। আমরা কি সারা জীবন তা এই ডিসেম্বর মাসের 31 তারিখ কালকা আমার বয়সের এই ওয়াজের বয়স হইল 34 বছর। এত বছর ছিল, এই ডিসেম্বর মাসের 31 পর্যন্ত ছিল 33 বছর। 1 বছর পূর্তিতে আমার ওয়াজের বয়স হবে 34 বছর। বাস আমার কয় বছর? তোরারে কলজা দিয়া মায়া করি রে। তোরা আমরা মুসলমানের ফুটাই, তোরা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ফুটাই না। তোরার গায়ের ভিতরে উমরের রক্ত, তোরার গায়ের ভিতরে আলীর রক্ত। শয়তান তোরারে বেঈমানি করায়, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? তোরা রক্ত মুসলমানের রক্ত, তোরা শিরার ভিতরে মুসলমানের রক্ত, সুতরাং তোরারে শয়তান মাঝে মাঝে বেঈমানি করায়। রক্ত বেঈমানি করে না, রক্ত কখনো বেঈমানি করে না। রক্ত আগুন লাগাই দাও, দেখবা তাকতে তাউস পুরে সারখার হয়ে যায়। 17 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের মাথার উপরে চেপে বসেছিল, আমার ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ওই ব্যানারে যখন আমার ছাত্ররা ঝাঁপিয়ে পড়ল, আমার ছাত্ররা যখন সিনা টান টান করে দাঁড়িয়ে গেল, আমার টাকায় কেনা, আমার টাকায় বেতন হয় পুলিশে, আর আমাদের টাকায় কিনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুক যখন ঝাঁঝরা করে দেওয়া হলো, 1 বার না 2 বার না 3 বার তাকে বুলেট মারা হলো, 1 ইঞ্চি নড়ে নাই, টান টান করে দাঁড়িয়েছিল। এটাই মুসলমানের সন্তান। সবাই বলে না আমিন, জুড়ে বলে না আমিন। সুতরাং মুসলমানের ফলাফল আমরা এই আমরা কিনে ক্যাশ টেহা দিয়ে গোলা কিনে আনতাম, প্যান্টার দহনে গিয়ে কেউ বিচারছিল আমার এই জায়গাটা মাপ দেওয়া আগে না বিকতে, আমার ইয়ারা পর্যন্ত সীমানাটা এটা বাদ দিয়া চাও, কুতুরা প্যান্টটাও বাদ দিয়া চাও। যদি নাবি পর্যন্ত ঘুরে নেন আর এগুলো আডু তাহনুর নিচে নামলে করে আমি নিতাম না। দেখবি দোকানদারে এই মাল টাল সব ফেরত দিয়া কোম্পানিরে জানাইব যে এখন থেকে এইরকম প্যান্ট বানাইবেন যেন এগুলো দিয়ে নাবি ঘুরে থাকে, এগুলো যেন টাকনুর নিচে না নামে, নাহলে ফলাফালি কিনতে চায় না। মুসলমানের ফলাফল বুঝ জ্বালাইছে, তোমরা যে ষড়যন্ত্র শুরু করছ কায়দা করে রে, এটা রে এই বোতলের উফরি দিয়ে লিখে রাখছো দুধ, বোতলের উফরে দিয়ে রাখছো দুধ আর ভিতরে দিয়ে রাখছো মদ, আপনার ফলাফলে বন্ধ হইলে বুঝ জ্বালাইছে।
এই এই বাইরে দিয়ে দুধ লহুন না, ভিতরে মদ, মুসলমান আর খাইতে রাজি, ঠিক কিনা? আর যারা প্যান্ট কিনা লাইছ তখন কি করা হচ্ছে, তখন কালকে সকালবেলা দোষ বিবহন যাই মাপ দিয়া সেটা টাকনুর নিচে যে দূর আছে এটা সুন্দর করে কাটিয়া সেলাই করে নিয়ে আসবা। মুসলমানের ফুতায় টাকা দিয়া গোনা করতে পারে না, ঠিক কিনা? শয়তান আমরা কিছু লাগা আসেনি রে, লাগা আসেনি। কি জিতবো কি শয়তান না আমরা? জিতে যাব আমরা, হেরে যাবে শয়তান, তাইলে না মুসলমান? জিতে যাব আমরা, হেরে যাবে তাইলে নেই আমরা মুসলমান, ঠিক কিনা কও? শয়তানের ফাল্লা ধরে যদি আমরা হেরে যাই তো শয়তানরা জিততে গেছে গা, এই জিততে দেওয়া যাবে না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। কথা হইছে, আমি শেষ করলে আজান দিব, টেনশন করেন না। সব এখন নামাজ, একটু কয়েক মিনিট বসেন। আমিন কর না, ওয়াজ হইতো না, জোরে কর না, কি আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলামের পথে অটল থাকবা, টিটকারিয়া ব্যবস্থা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথ কখনো, আমি শুরুতেই বলেছিলাম, ফুল বিছানো ছিল না। মুশতাক ফয়েজে আসার পরে তোমরা ফুলের তোড়া দিয়া বরণ করে নিয়েছ, অথচ মক্কায় নবীজি যখন বলল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মক্কার মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেররা নবীর গায়ে পাথর মারলো, টিটকারি মারলো, মস্কারা করলো, জিনে ধরছে বলল, পাগল বলল। সামনে চলে আসলো হজ। সামনে কি? সামনে কি? নবী যখন, খুব খেয়াল, গভীর মনোযোগ, নবী যখন দাওয়াত দিতে আছে, দলে দলে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কথা কয় না? মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কাফেরের গায়ে আগুন নিভতেছে না জ্বলতাছে? সব কাফেররা মিল্লা এবার চিন্তা করলো, সামনে তো হজ আইসা পড়তে আছে। এতদিন তো ইসলাম না ছিল মক্কায়, হজ করতে গিয়ে মক্কার মানুষ থাকে না, বাইরে থেকেও যায়। বাংলাদেশ থেকে হজ করতে যায় নাকি যায় না? তৎকালীন জমানায় এত দূরের যাইতো না, কিন্তু পার্শ্বে যারা তায়েফ, তারপরে মদিনা, সিরিয়া, ইরাক, ইরান, এই যে পার্শ্ববর্তী দেশগুলা, সব দেশগুলা থেকে মুসলমানরা হজ বা মানুষ হজ করতে আসবে। এখন নবীজি এতদিন দাওয়াত দিয়েছে মক্কায়, ইসলামরা মক্কা, ইমাম সাহেবের উঠতে গেল না? হ্যাঁ, আরে এদিকে আপডেট দিতে সেদিকে। হ্যাঁ, আমি তো খেয়াল করছি না, একটা পুরাটা ফোলা খালি করে গেছে। একজন ফোলা মানে বসাও কারাইছে বক্তা, আর কাম পায় না দিছে। মাহফিলতে উঠোনের একটা লাইন বার করছে, আমিন বলো, জোরে বলো আমিন। গভীর মনোযোগ, আমি শেষের দিকে। মুসলমান আবার সামনে হলো হজ। সামনে কি? সামনে কি? আর হজের ভিতরে শুধু মক্কার মানুষ থাকবো না বাইরের দেশের লোক আইব? বাইরের দেশের লোক আইব। এখন তারা মিটিং বইছে, কাফেররা সবাই মিল্লা, কি তারে এতদিন তো ইসলাম রাসিল মক্কার ভিতরে, এখন যে মোহাম্মদে বাইরের দেশের তারা যদি হজ করতে আইয়ে, মদিনার একবার আরে পাইয়া যদি বুঝাইয়া মুসলমান বানাই দেয়, তাইলে মক্কার ইসলাম চলে যাবে মদিনায়, ঠিক কিনা? চিন্তার বিষয় না? এই চিন্তা সবাই মিলে মিটিং করছে, ফলাফল বুড়া যুবক, যে বুড়ার আগের রাইতে আমাদের সদস্যরা নির্বাচনী চেয়ারম্যানের নির্বাচন জন্য হয়, বুড়ার আগের রায় ফলাফলে যেই মার্কা তারা বইয়া বইয়া পাহারা দেয়,
অন্য মাখার তারা যেন টেহা লইয়া না ঢুকতে পারে। দেয়নি রে, দেয়নি কি রে দেয়নি রে। কারণ এখন হেবারা টেহাওয়ালা দন্ডেশ্বর বাড়ি, দন্ডুয়াখলা বাড়ি, আপনার একই ইউনিয়ন না। হেবারা টেহাওয়ালা যদি করিম আবার খেলা বধুর যদি খেলা, তো বধুর যে চেয়ারম্যান প্রার্থী আছে এবারে না ভোট খাইতো না, এলাকা ফলাফানে নিয়ত করিয়া লাডি চটা লইয়া টস্টাইট মস্টাইট লইয়া সিফাই মুট পুরি খাইয়া বইয়া রয়েছে যে আইলে ধরাইব যেতে টেহা হইব তাহলে ধরে ডুঙ্গি দিলাম না ফটলার ভিতরে টেহা আসিল সাইকেল কি কারবার করতে নাউজুবিল্লাহ মানে নয়। আর মক্কার তারা চিন্তা করলো এখন যে এতদিন আসিল ইসলাম না মক্কায়, কথা আমার বুঝতেছেন নি আপনারা? এতদিন ইসলাম না আসিল মক্কায়, মোহাম্মদ তো দেশের বাইরে আর যাইতে পারছে না, দাওয়াতরাও কেউ ওর কাছে সামনে বসেন আমার দেখা দিতে গেছে। এখন তো বাইরে তো আর যাইতে পারছে না, তখন যে হজের বাবদ সিরিয়াতে লুকাইব, ইরাকের লুকাইব, ইরানের লুকাইব, আর মোহাম্মদ তো আমরা বান্ধব রাখতে পারতাম না। তখন এবারে যদি একটা কয় ও আপনার বাড়ি গো বলে মদিনা আর এইবার যদি 2-3 দিন নবীজির লোকে থাকা যায় আর ইসলামটা শিক্ষা লায়, তারপরে মদিনা গিয়ে সেনাবাহিনীটা পড় শুরু করবো, তো তখন ইসলাম তো মক্কা থাকতো না, যাবো গা মদিনা, যাবো গা সিরিয়া, যাবো গা ইরাকে, যাবো গা ইরানে, মুসলমান তো সারা পৃথিবী সরাই দেবো গা, তখন কি তা করো? তো মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হয়েছে মক্কায় যারা হজ করতে আইব যেই এরকম করলে হজ করতে আপনারা আদর করে দেখতে পারেন না, ভয় না, আপনি দেখেন সুবিধা দেখেন ভূমিকা কোনো দায়িত্ব ভাবতে রাখেন কল বন্ধ করে না। আর বেশি যাবেন গান কাপড় বাফিলের কিছু করে না, সবাই কনা আমি মুসলমান মন দিয়ে শুনো। আবার সিদ্ধান্ত হলো বধুর গ্রামে ঢুকার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তার মুখে মুখে যুবকেরা পাহারা দেবে, সাবধান করে দেবে, তারা যেন হজ করে আবার জায়গায় আর কেউর কথা যেন না শুনে। এখন মক্কার চতুর্দিক দিয়া যতগুলা রাস্তা আছে সব পাহারা বসে গেছে, চেকপোস্ট বিজিবির মতো। আমরা যে বর্ডার গার্ড এটা জায়গায় জায়গায় বইয়া রয়েছে। আবার যে আইয়ে হজ করতো কয় ভাই করতে আইসেন কামরাবাড়ি মদিনা, কয়জন আইসেন, 20 জন। আপনার কি 20 জন ফেরত যাইতেন চান নাকি 2 জন কম যাইবেন? ওইটা কি কম যাই ফিরতাম, আমরা 20 জন আছি, 20 জন ফেরত যাম। যদি সব লইয়া ফেরত যাইতেন চান, আমরা এলাকাতে একজন জাদুঘর আছে, নাম হইল মোহাম্মদ। বলে নাম কি? আপনারা 20 জনের ভিতরে এবার আল্লাহকে যদি কেউ কথা কয় মনে করেন তারে আর নিতেন পারতেন না, এবার সাংঘাতিক জাদু জানে। আমরার ভিতরেও জামাইতে বউয়ের আলগা করে লাইছে, বাহিরতে ফুটে আলগা করে লাইছে, কথা তো সত্য, কিন্তু কইছে একটু নুন লাগাইয়া। যেই বাপটা ইসলাম গ্রহণ করে লাইছে এই বাপে তো আর ফুটার লগে খায় না। যেই মহিলারা ইসলাম গ্রহণ করছে এই মহিলারা তো আর স্বামীর সংসার করে না। এখন আলগা আলগা কথাটা সত্য, কইছে 20 জন আইসেন, এই 20 জন নিয়ে যদি যাইতে চান মোহাম্মদ একটা জাদু নাউজুবিল্লাহ পানারে আবার আর কাছেও যেন কেউ না যায় না, খেয়াল রাখেন। তো তারা সবাই বলছে হো মোহাম্মদ বিলে একটা জাদুঘর বাড়িয়েছে এই দেশ, এবার আল্লাহকে যে কথা কয় সেগুলো এবার আর ফিসে ফিসে আড়ে। সুতরাং আমরা যারা 20 জন আইছি কেউ কারো কাছে যাওয়ার দরকার নাই, কারো কথা শোনার দরকার নাই। মুআল্লাম যে এবার তুলা কিনা হবে তারা তো 2 ফুট না করে দিছে, যতদিন মক্কায় থাকবা নিজেরা নিজেরা কথা বলে তুলা কুল্লা কথা কইবা, না হইলে কানের ভিতরে তুলা দিয়া রাখবা। নাউজুবিল্লাহ কইবা। এখন হজ শেষ হয়েছে, খুব খেয়াল করেন, হজ যখন শেষ হয়েছে সবাই মিল্লা মদিনার দেশে যারা আইছে তারা কয় ভাই হজের উসিলায় আইছি, এত দূরে আর আইতাম পারি না পারি, তো একটা কাম করো লও ইয়া করি, ওই ফাগল যে কইছি ফাগলের উপর চাই আছে। সুবহানাল্লাহ কইতেন না? পাগল আইসিয়ে যখন তারা দেশে হগলে কয়েকটা পাগল না গিরহ চাই আছে। তো জিজ্ঞাসা হও তোমরা এলাকার যে একটা পাগল আছে নাম দিলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কিন্তু সাইকাম মন্ডা কয় এখন বাড়ি মুন্ডা, তো আঙ্গুল দিয়া দেখা গেছে আম্মাজান খাদিজার বাড়ি, তো এই বাড়িতে খাই এই পাগল।
এখন সবাই মিল্লা গেছে পাগল চাইতো, বাড়ির গাড়াত দিয়ে ডাক দিছে, ও কারো এর ভিতরে দেখেছে নবীজি বাড়িতে আছে। সুবহানাল্লাহ। নবীজিরে পাইয়া মক্কা মদিনার মানুষগুলো কয়, আপনি কি এই দেখতে পারিছেন? আমার জন্য শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, আমি এই দেখতে পারি তো আমরা খেড়ায় বাড়িব। আপনারা বাদ দিলে একজন পাগল বাড়িছে, নাম দিলে মোহাম্মদ, চিনেন নিয়ে বেড়ারে তোদের সাইতাম ইসলাম। নবীজি মুচকি হাসি দিয়া কয়, মক্কার মানুষে যারে পাগল কয় আমি সেই পাগল। মদিনার মানুষগুলো তাকাইয়া দেখে কি সুন্দর মানুষ, না লম্বা না খাটো, তিনি মাঝারি আকৃতির একজন মানুষ। চুলগুলো তার হালকা হালকা কুকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত। তিনি চুলের মাঝে তোল দিয়ে রেখেছেন আর আশ্রয় রেখেছেন চুলগুলো পরিপাটি করে। পেছন দিয়ে মানুষ দেখলে মনে করে চুল তো নয়, যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার কপাল, ভ্রুগুলো তার ধনুকের মতো বাঁকা জোড়া ভ্রু, চোখের পাতাগুলো এক একটা গোলাপের পপড়ির মতো। ফুটন্ত গোলাপি রঙের একটা পপড়ি টান দিয়ে ছিললে যেমন দেখা যায়, মনে হয় যেন আমার নবী যখন পলক ফেলে মনে হয় ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। কি সুন্দর তার গায়ের রং, নবীর নাকটা খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের ওপরে চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকি হাসেন, ওই দাঁত দুইটা যখন বের হয়ে যায় মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবীরে তারা কয় পাগল। আবার কাফেরেরা ওই মদিনার মানুষগুলো নবীর সামনে যখন দাঁড়াইছে, নবীর গায়ের গন্ধটা তাদের নাকে যখন আইসা লাগছে, এমন জান্নাতি গন্ধ, তারা বিমোহিত হয়ে গেছে। অনেকজন আরেকজনের চায় কিতারে এবারে দি তারা পাগল কয়। এবারে পাগল হয় কেমনে? সারা জীবন পাগল দেখলাম, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, দাঁতের ভিতরে ময়লা, নখগুলো তার বড় বড়, শার্টের বোতাম থাকে 5টা, তার আছে 2টা, যাও 2টা সিঁড়ি লাগাই রাখে কলেচ্ছা করিয়া, লুঙ্গি দে ফিন দে, অর্ধেকটা লুঙ্গি তার হ্যাঁসরায়। এই দিয়ে না দেখছি পাগল, গোসলের খবর নাই, শৈল খারাসের গন্ধে লোক কাছে যাওয়া যায় না। আর জান্নাতি গন্ধ গায়ের ভেতরে, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর হাসি। এবার আর পাগল হয় কেমনে? 20 জনে চিল্লান দিয়া কয়, এবার যদি পাগল হয় তাইলে আমরাও সবাই পাগল। এরকম মানুষ যদি পাগল হয় আমরাও পাগল। আর হতো ভালো থেকে কি পাগল হয় বেরিয়ে গেছে। তারা ডাক দেওয়া কয়, মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্র্যাকটিস করি আমরা মোহাম্মদ সবসময় মনে রাখবেন মোহাম্মদ। আবার তারা ডাক দেয়া কয়, আপনি যদি পাগল হন আমরাও পাগল। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দেয়া কয়, ইচ্ছা করলেই পাগল হইতে পারবা না। এটা বড় সাংঘাতিক পাগলামি রে। এই পাগলামি যারে পাইছে সে দুনিয়া ছাড়ছে। এই পাগলামি যারা পাইছে দুনিয়ার তার খবর নাই। এই পাগলামি যারা পাইছে রে, শেষ রাতে মানুষটার ঘুমাইতে পারে বইজা সই না। দেখো এমন পাগল হইতে পারবা নাকি? সবাই গাছের গোড়া দিয়ে বইছে, মিটিং চলতে আছে। কিতারে আমরা কিতা করন? ভাই সবার যাও গো, আমরা পাগল হয়ে সবাইকে একমত। সবাই একমত।
সবাই মিল্লা আমার নবীজির কাছে আইছে, আয়াকে হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন। আহারে কি হাত, রেশমের মতো নরম, সিল্কি সিল্কি, একেবারে নরম তুলার মতো নরম। নবী হাতটা বাড়াইছে, সবাই মিল্লা হাতের উপরে হাত রাখছে। নবী কয় বুঝলাম না ঘটনা কি। নবীর চোখেও পানি, ওই মানুষগুলোর চোখেও পানি। ওরা ডাক দিয়া কয় কে কি কইল, আমরা তাদের কথা শুনতে চাই না। যারা আপনারে পাগল কয় তারা হইল আসল পাগল। আপনি কিসের পাগল? যারা আপনারে পাগল কয় তারা আসল পাগল। দেন দেন দেন, হাতটা বাড়াই দেন। নবী হাত বাড়াই দিলেন, সবাই মিলে হাত রাখলেন। আবার ওরা চিৎকার করে কয় পাগলামি করতে গেলে কি শপথ নেওয়া লাগবে, আপনি আমাদের কি শিখাই দেন। নবী শিখাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলেন সুবহানাল্লাহ। পারবেন? এই পাগল হইতে হবে, এমন ভাবে আল্লাহরে ডাকবেন যারা আপনারা দেখবো তারা তো ব্যাপারে কি পাগল হয়েছেন। কোন সময় দিয়ে নামাজ শেষ হয়েছে, এবারে মসজিদে বইয়া বইয়া কিতা করে। সবাই মসজিদ থেকে যায়, আপনি যাইতে মন চায় না। আপনি আবু হুরায়রার হাদিস শুনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মোমেন যখন মসজিদে ঢুকে বাড়ি তো নাই কয়। মোমেন যখন মসজিদে ঢুকে রে বাড়ি তো নাই কয় না রে, ঘরে কোনো কাম নাই, বেড়ায় মসজিদে গিয়া ফ্যান সাইরা হুত্তা দেয়, গড়াগড়ি করে, তসবি পড়ে, এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। এই জীবন যৌবন কই শেষ করলাম, আজকে যদি আমি মরে যাই, আমার যদি কাফন পরাইয়া কবরে দিয়া দেয়, আমার কি উপায় হবে রে, আমার কি উপায় হবে? মানুষটা মসজিদে বসে থাকে। আল্লাহর নবী কয় আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে। মুমিন হইল এমন, ওই গভীর পানির ভিতরে মাছটা যেমন, মুমিন হইল মসজিদে তেমন। মাছ যেমন গভীর পানিতে থাকতে পছন্দ করে, মুমিন মুসলমান সাইস্টনের আড্ডা ভাল লাগে না, তার সাইস্টনের আড্ডা তার পছন্দ হয় না, টেলিভিশন থেকে আটকাইয়া রাখতে পারে না। মানুষটা দৌড়ে দৌড়ে মসজিদে চলে যায়। মসজিদের ভিতরে তার শান্তি, কান্দা শান্তি, ঘুরাইয়া শান্তি, নামাজ পড়া শান্তি, কোরআন পড়া শান্তি। মানুষে কয়, এবার আর বউও কয় আপনি কি পাগল হইছেন? আপনি যদি মসজিদে গিয়া পড়া থাকেন, আপনি কইবেন হ আমি পাগলে, আমি পাগলে হয় না, পাগলামি স্বার্থ। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই পাগলামি করা লাগবে আব্বা, নাইলে মুসলমান হওয়া যাবে না। এই পাগলামি করতে গিয়া মনে রাখবো নিজের জীবন ইসলাম মানা সহজ। আমি মুশতাক ফয়েজি সারাদিন যদি এখানে জিকির করি, দেখবো আমার কাছে দেশি মুরগার ডিম চলে আসবে, দেশি মুরগা চলে আসবে, আলু আসবে, বিদেশি ফুটার কম্বল আইব। শাহজাহানে ফোন দিয়া কইব হুজুর আমার একটা কম্বল দিয়া লাইয়া, এই যে আনছি প্রত্যেক বছর নতুনটা দিয়ে গো। এমনি দেখবো কত ফোন আইতেছে, আদর যত্নের অভাব নাই। কিন্তু এই আমি যদি আজকে সুদের বিরুদ্ধে কথা বলি, সুদখোর আমার কাছেও আসবে না, ঠিক কিনা বল? এই জন্য কি সুদের বিরুদ্ধে বলার দরকার নাই? কে সুদখোর রে সুদখোর কইতে না তো কারে কইবেন? আমরা দেশ কয়টা টেহা মসজিদে দিলে হেতার একটা মসজিদের সভাপতি বানাই দেন। সারা জীবন ঘুষ খাইতে খাইতে ওষুধে তামা তামা করে রয়েছে, ফাইল খাইয়ে ফাইন্ডি বাড়াইয়া এই খাওয়ানোরতে বাহি রাখছে। হাতে রিটায়ার্ড করে সেটা সেটা 5 লাখ টাকা মসজিদে দিছে। সকলে ভাই সাহেব সভাপতি বানাই দাও। ঘুষখোর সুদখোর বাংলার কোন মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। কি এর সভাপতি? ঘুষখোরের আবার সভাপতি কি তারে?
যে সমাজও হাঁটতে পারে এটাই তো বেশি। সুদ খুনের কি আর স্বভাব কি? আমরা দেশে যদি ওই ওই মানুষকে যেমনি ঘৃণা করেন আপনারা, ওই সুদ খুললে যদি এমনি ঘৃণা করতেন, ঘুষ খুললে যদি এমনি ঘৃণা করতেন, মদ খুললে যদি এমনি ঘৃণা করতেন, তাহলে বাংলাদেশে সুদখুর ঘুষখুর এই সমাজের ভিতরে জায়গা পেত না। ঠিক কিনা? আমি মুরব্বীরা দেখতাম, তারা কইতো, আমার দাদা, আমি নিজে শুনছি, আমরা ভাই আমার এক ফুফুর লেগে বিয়ে আইছে পরে দাদাই কয় ফলার বাপ কিটা করে, কয় পুলিশের পুলিশের ফুতার কাছে আমার বাতিজি বিয়ে দিতাম না। আমার দাদা নিজে সুদ কইছে, আমি নিজ কানে শুনছি। পুলিশ সে আগে মনে করতো যে ঘুষখুর, আর এই ঘুষখুর এর লেগে আমরা দেশে একটা কথাও চালু আছি যে মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। একটা কথা চালু আছে, এখন বদলাইতেছে ইনশাআল্লাহ, অনেক সুন্দর হইতেছে, ভালো হইতেছে। তারা বুঝছে যে কোনো দল আইব যাইব, পুলিশ হলো রাষ্ট্রের সম্পদ। ঠিক কিনা? যে এই দল আইব, এই দলের পক্ষ লওয়ার দরকার কিটা, এই দলের পক্ষ লওয়ার দরকার। আপনি ন্যায়ের পথে থাকবেন। দল করে দেখে, দলটা ক্ষমতার দেখে অন্যায় করলে কি এটা ন্যায় হয়ে যাবে নাকি? অন্যায়টা অন্যায়, এটা ফিসাবে করলে অন্যায়, আবারে করলে অন্যায়, ইমামে করলে অন্যায়, মুসিয়ে করলে অন্যায়, এরপরে ওখানে মেথরে করলে অন্যায়। আর বালা না, মুসিও করলেও বালা, যে করে তার লেগে বালা। ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমার বিনতি, ভাই ও ভাই, নিজে ইসলামটা মানে, নিজের পরিবারটার ইসলামের ভিতরে ঢুকান, সমাজটার ইসলাম কেমনে করণ যায় করেন। আমরা দেশের তারা ম্যাম বলেছি, আপনি খারাপ মানুষের রাত চাইনা দিছে, কয় যে হুজুর আপনি কিন্তু রিমামতি, আপনি যখন আমরা রিমাম, আপনি চেয়ারম্যান তারা এই ঝামেলার কাম, এটা হলো খারাপ মানুষের লাগিয়া। তাহলে কইয়া বাইয়া খারাপ মানুষরে চেয়ারম্যান দিয়ে দিছেন, কইয়া বাইয়া খারাপ মানুষরে উপজেলা চেয়ারম্যান দিয়ে দিছেন, কইয়া টইয়া মেম্বারে দিয়ে দিয়েছেন খারাপ কাম করতে বিল্লা, এমপিরে দিয়ে দিচ্ছেন খারাপ কাম করার লেগা। এরপরে আবার আশা করেন শান্তি, লাগাইবেন মান্দার গাছ, আর পানি দিয়া কইবেন যে আঙ্গুর ধরে নাকি রে লাগাইছো মান্দার গাছ। লাগাইছে হুজুরে যখন আইছে, পানি ফোড়া রেখে দিই, পানি ফোড়া রেখে দেয়, মান্দার গাছটা গরম দেন। এখন পানি ফোড়া রেখা তারা হগলে মিললে প্রত্যেকদিন সকালে, দুপুরে, রাত্রে ঘুমিয়ে ওষুধের মতো 3 বেলা পানি ফোড়া দেয় মান্দার গাছের গরম। আরেকবারে দেখতে ইমাম সাহেবের দেখা কই, কি তো আমি মান্দার গাছের গরম তেমনি রুটিন করে পানি দিতে তো জীবনে কেউ দেখছি না। এটা এই কাটা গাছ, এটা কোনো লাকড়ি তো লাগে না, কাঠও লাগে না, এটা এমনি পানি দেন খেতে। হুজুর একটা নিয়ত আছে। কি নিয়ত? না গাছের হুজুরের পানি ফোড়া করে বুঝছি তো, এটা দেন খেতে আঙ্গুর ধরনের লিখে। কি ধরনের লিখে? আচ্ছা, মান্দার গাছে আঙ্গুর ধরবো? আরে বাবা, আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, ফুরাটা উড়ান ছাইয়ালাইছে গাছটা। সব ব্লক সুপারভাইজার আনছে, আনলে সেটা স্যার ব্যাক অফিসটা আঙ্গুর গাছটা লাগাইলাম 500 টাকা সারার দাম, এটা যে আঙ্গুর ধরে না চাচ্ছেন কিটা? এবার টেস্ট টোস্ট করিয়া কেমিক্যাল দিয়া শ্রীহ পাতা, নরম পাতা, হুগনা পাতা, মুসমিচা পাতা, তারপরে ডাব দেওয়া, মন দেওয়া, নরম দিয়ে সব টেস্ট করে পায় না। কয় কিটা? কয় ধরছ না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি হচ্ছে? আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুই মান্দার গাছে পানি পড়া দেশ আঙ্গুর ধরনের লাগিয়া। তোর মতো বড় বড় কি তার আছে রে? ঠিক কিনা? ভালো মানুষে ভালো জায়গা থাকতে পারে না, খারাপ মানুষে পাঠাইছো বাধা কাম করণের লেগিয়া। তে শুরু থাকতে পাপ্পা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ছে, হোমা চুরির ধরা পড়ছে, তারে নিয়ে সান্দা মান্দা তুললে হবলে মেম্বার বানাইছে। তে হুদা গমে না খায়, বস্তা নিজে খাইছে না, কপাল বালা। ঠিক নিও? বস্তা নিবে না খাই এলাউনের কথাতে। তো হুদা গমে না খা, বস্তা বেড়ে এতে খাইয়া লাগবো। তোমরা দিয়ে বানাইছো হেডম জায়গা, তো ভালো মানুষ ভালো কাম আশা করে কিন্তু তোমরা ভালো মানুষ সরাইবা, ভালো কাম আশা করবা। এই শয়তানের মেলের ভিতরে ভালো মানুষকেও কিন্তু ঠিক থাকতে পারবে, এটার টেনশন। আর খারাপ তো চিন্তা করে লাভে নাই। ঠিক কিনা? কম আমরা নিজেরা ভালো হব, পরিবার ভালো করব, সমাজ ভালো করব, রাষ্ট্র ভালো করব। তাইলে আমরা 2024 সালে 5ই আগস্টের আগে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়া সার্থক হবে। ঠিক কিনা বলো? তাদের এই রক্ত কাজে লাগবে। আমরা কিয়ামতের ময়দানে তাদের সামনে আসামি হয়ে যাব।
যে আমরা দিয়ে জীবন দিয়ে আইলাম, আপনারা মোজ করার লেগে রং তামাশা করার লেগিয়া বউরে লইয়া বইয়া বইয়া লেফার তোলে বেড়া পিঠা খা মুড়ি দিয়া তারপরে মদিনা সরিষার তেল দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া চুইরা লাইতেছে কত আমরা গিয়ে জীবন দিয়ে আইয়া বললাম আর আপনি বইয়া বইয়া মুড়ি খা এই দেশটারে কি করলাম। সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই বুদুরের মানুষগুলোকে সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। শয়তান থাকবে, মানুষ শয়তান থাকবে, তার মাঝে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখো। সবাই বলে না আমিন। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই যে মুশতাক ফৈজি পোস্টারের ভিতরে দেখছেন, নিচে দিয়ে একটা সিমন করে লাইন আছে পীর সাহেব। আমি কখনো পীর সাহেব হতে চাইনি, সত্য কথা। আমার আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছেও ছিল। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় বুজুর্গ ব্যক্তি, পীর সাহেব। উনি, আমি তখন ঢাকাতে লেখাপড়া করি, উনি একবার বাড়িতে আমাকে খবর দিল আসার জন্য। গেলাম বাড়িতে, ইয়ে দেখি দুনিয়ার লোক। আমি বললাম এত মানুষ কি হয়? যে জরুরি আলোচনা আছে। সন্ধ্যার পরে দাদাই কইতেছে, ও আমার যে বয়স হয়েছে, আমার আব্বা কিন্তু মারা গেছে, তারা কিন্তু আর আব্বা মারা গেছে দাদার আগে, মুরব্বীরা তো সবাই জানেন। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন মে মাসের 2 তারিখ, আর আমার দাদা ইন্তেকাল করেছে 98 সালে এপ্রিল মাসের 18 তারিখ। মারহাবা কইতেন না? হ্যাঁ ছেলে, তুমি উঠলে দিতে তুমি বল আর বলবে না তে ধ্যান তো টেকে আনো বাপ মনে করছে হুজুর। কি যেতে আমার দাদা কথা মনে আছে নি? দাদাই কইল, আমার ফয়েজ আহমদ আমার এই যে ফাঁকি দিয়ে চলে গেল, দরবারটা চালাই বলে বাগান সাজাইলাম, কে চালাই? হুজুর আপনি যারে ভালো। দাদায় দাঁড়াইয়া, আমার 3 জন চাচা ছিল, আমার বড় ভাই ছিল, সবাই বাদ দিয়া দাদা হুট করে বললো যে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব চালান। বলেন আল্লাহুম্মা আমিন। আমি হাউমাউ করে কাঁদতে শুনি। দাদা চাচারা আছে, বড় ভাই আছে, আমারই দিবি ছোট মানুষ পাইয়া আমি হাউমাউ করে কারণ দাদা আমার জড়াইয়া ধরলেন, বললেন আমি জানি কে পারবো, আমি বুঝে শুনি তোমার দিচ্ছি। বললাম আমি তো পিসাব হতে চাই না, আমি লেখাপড়া করছি, কষ্ট করছি, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি বইয়া বইয়া খাওয়াই না আমাদের পিসাব তো আইয়া বইয়া খায়, ভগিন নিবেদিন না টেহা দেয়, রিক্সাওয়ালাই না টেহা দেয়, এবারে বইয়া বইয়া খায় কোনো সরমও নাকি। আমার মতো মানুষটা আমি যদি মাটি কাটি আমার 500 টাকা দিতে পারে, আর যদি সিট না লাগে তবে আমার কাছে 2-3 দিয়ে আনতে পারি। বলে হুজুর আপনি খালি বইয়া থাকেন, খুব যেমন না তো না 3000 হাজিরে, ঠিক নেই? আমি কিন্তু অটো চালাই ভাড়া মারতাম পড়তাম না, হুজুরের তারা কি না উঠতো না, নাজিরা বাজার আমার অটো উঠতো না। আমি অটো চালাইলেও টেহা কামাই করতাম ভাড়া, সিএনজি চালাইলেও টেহা কামাই করতাম ভাড়া। আমার মতো একটা জলজন্ত বালা মানুষ, হাত আছে, বুক আছে, চোখ আছে, ভাও আছে, আমি এমনি বইয়া বইয়া খাইতাম। কি কথাই না? আমি দাদারে বললাম, দাদা আমার এই ফিরানি রাখতো না, আমি মেহনত করে খা। দাদা কই তুমি কিরকম পীর সাহেব হইতে চাও? আমি সেই পীর সাহেব হতে চাই যেই পীরেরা মানুষকে মন্দ থেকে ভালোতে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে, দ্বীনের মারকাজ তৈরি করে মানুষের হেদায়েতের আলো পৌঁছে দেবে। আমি সেই পীর সাহেব হইতাম চাই। দাদা কই আমিও তোমার এই পীর সাহেবে বানাইতাম চাই। সুবহানাল্লাহ কইতাম না? আমি বললাম বানাইতে চাইলে মুখে কইলে হইতো না, আমার কিন্তু জমিন দেওয়া লাগবে। দাদা মানে মাত্র 9 শতক জমিন দরবারের জন্য। 9 শতক। তারপরে জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 কিনলাম 1800 শতক। কয় শতক? কথা কেন? কয় শতক? 18 শতক। 100 কি হলো? 1800 শতক। মারহাবা পায় না? যারা এখান থেকে গেছেন, যারা খবর রাখেন জানছেন,
আমার এখানে 10টা প্রতিষ্ঠান, জেকে রাজকারের জন্য একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার এখানে মসজিদ ছিল 3 চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা মসজিদ করে দিয়া যায়। বাস আমার 6 বছর ইঞ্জিনিয়ার 10 জন আমার মুড়িদের ডাকাই আনলাম, বললাম যে তোমরা একটা মসজিদের ডিজাইন ভিউ দান করো। তারা দই আইসে ভিউ দান করে, বিশাল কাগজ। আমি কি তাই না কতজন মসজিদে ক্যান্সি, আমি চাই কিরকম, এই যে বিরাট বড়, আমি একটু বড় বড় লাগে যেমন, ওই একটু বড়ই। আমি ওই কিরকম বড়, একসাথে নামাজ পড়তে পারবে 6,000। জোরে কইতা না? 6,000। নিচতলায় হাসপাতাল। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে না। নিচতলায় হাসপাতাল দিয়া দোতলায় 3তলায় মসজিদ। আমি পৃথিবীর যেখানেই গেছি, আমি কত জায়গায় আল্লাহ আমারে নামাইছে, ওই আমি দেখি নাই এইরকম মসজিদের জায়গা। মসজিদ নিজে মার্কেট থাকার যেমন আমরা বাইতুল মুকাররম নিশ্চিত করে যখন দিয়ে আমরা চৌকি দিয়ে মসজিদ, এটার ভাড়া দিয়া মসজিদের আয়না হয়। এটা আমি চিন্তা করেছি, সব জায়গায় শুধু মসজিদ মাদ্রাসা করে, গরিব দুঃখীর চিকিৎসা কে করবে? এই জন্য আমি চিন্তা করে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মারহাবা করে না। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। জুন মাসে আমি জিগেলাম তখন, রে তোরা যে এত বড় মসজিদ আস, এটা করতে কিরকম খরচ হইতে পারে? যেমন কইছে আমি মনে করছি 1500। মুখটুক দেখা করে যেমন কইছে এটার কাছে আমি কথা বলি 15 কোটি টাকা। আমি গরিব মানুষ, কোনো মতো একটা মসজিদ করা, তোরা তোরা মসজিদ রাখতে কইছি, হুজুর নিয়ত করে টাইম দাও। আরে কি নিয়ত করতাম করে? তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক হয়েছে তো 33 বছর ধরে ওয়াজ করি, ওয়াজে তো কম পয়সা আল্লাহ তো টাকা পয়সা দেয়, যাও এটা নিজের এককালে সে কাটাকাটি যেতাম না। এই মসজিদটা করতে 1 বছরের মাহফিলের হাদিয়া, 1 বছর লাগাইয়া ওয়াজ করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া 25 লাখ টাকা তুবাইতাম পারছি। কয় লাখ? 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের ঢালাই হয়েছে। শফিক সাহেব গেছে, গেছেন না? এবার এই শফিক হুজুরে গিয়া দেখতে আসে, অনেক আলেম ওলামা, শত শত আলেম ওলামা হাজির হয়ে গেছে সারা বাংলাদেশে। 1 তলার ছাদ হয়েছে। ছাদের দিন বিকালবেলা কন্ট্রাক্টর যে প্রধানটা বড়রা আমার আলগাত নিয়ে হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওইটা না, আমি ওই কি তৈব ওই 30 কোটি, আমি ফিডাতে দুটো, আমি মসজিদ করতাম পেলাম করে 2টা ফিডাতে কত ভাইও। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। এই যে মাহফিলতে যাই, গ্যাসের মসজিদরার সাধু উঠি, রাতের 2টা 3টা যতটা বাজে আকাশের দিকে তাকাই আল্লাহর লোকের কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ওখানে ঘুমানোর টাইম পাইছি। আমার এই মসজিদটা তুমি না বলেছো মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই স্বপ্নের মসজিদ, আমি ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে আমার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। সুতরাং আপনারা আপনার নিজের মানুষ, আমার এলাকার মানুষ, ঘরের মানুষ। আমি কালাকুচ্চা করছি, প্রথম যখন আমি এইখানে ভর্তি হয়েছি, ফলাফলের লোকে ফুটবল খেলতাম, পরিমাপত মার হইয়া ফলাফলের লোকে খেলতাম। আমি যেই বেট লজিং থাকতাম, তারা ফিল্ডরে বইয়া ভাব খেতাম। ফিল্ডর বুঝুন নেই, আরে ভিতর ভাই তার শুরু মানুষ ওরা হতো দিন করবো, তারা লোকে দিয়ে বইয়া খাইয়ে গিয়ে এই কারবার গেছে। কত আদর যত্ন আপনারা আমার করছেন। আমার এই স্বপ্নের মসজিদটা আপনাদের কাছে দোয়া চাই। আমার 30 কোটি বাজেটের মসজিদ, দেশ বিদেশ থেকে কত মানুষ আমার এই মসজিদে শরীক হয়েছে। আপনাদের যে আমার যে দাওয়াত সাজানো আমার মসজিদে 1 লক্ষ টাকা আমার মসজিদে দিয়েছে, পাঠাই দিয়েছে বড় ভাই মারহাবা কোনটা কেন দাওয়াত দিতে দিয়েছে, এবারও দিয়েছে, এবার বুদ্ধি করে দিয়েছে। আর যেন দেওয়া না লাগে না, কি কথা শুনুন, আমি সার্টিফিকেট
আমরা সবাই মিলে আমার একটা আবদার আপনাদের কাছে, কোনোদিন মুশতাক ফয়েজি বাংলাদেশে হাত পাতে না, একমাত্র পীর সাহেব যে মুরিদদের থেকে হাত পাততে পারতে কোনোদিন হাদিয়া নেয়নি। আমি ফাললে মুরিদের লিগে কিছু করছি। আপনারা জানেন এই বন্যার সময় আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, 15 দিন আমার পরিবারের সাথে সম্পর্ক ছিল না। আমি একেবারে ঘরে ঘরে ঘুরে ঘুরে অনেক বেরিয়েতে আমার দিকটা কাটছে, হুজুর আপনার মতো বেশি ফাইন বানাইছে, আপনি আপনি আন্ডারে সাহায্য রয়েছে, আমি সারা জীবন তো আপনারাই দেখলেন, আমার আপনারা দেখতাম মনে করে না, একটা কষ্ট কইরা কইরা আমি আপনাদের পাশে দাঁড়ান। করোনার সময় আমি ঘরে ঘরে গিয়ে সাহায্য পৌঁছে দিয়েছি। আমার আল্লাহ যদ্দুর তৌফিক দিয়েছি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমার 30 কোটি টাকার মসজিদ। একটা লোকও দয়া করে আমরা খালি যেতাম না, একটা লোকও খালি যেতাম না। মাইক মেনে কি বাড়া যায়নি কত 1000 দিতে 600 দিয়ে দিয়েছ মার হাবা কর। আমার মাইক মেনে 600 টাকা আমার মসজিদে দিছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কর আমি। তারে আবার আমি আদর করি। খালা কিছু বাতাসা করছি যে সৈয়দপুরে এখান থেকে মাইক মিন্দির আমি কেয়া মাইক তোমরা সৈয়দপুরের না মার হাবা কর। সবাই মিল্লা আমার এই মসজিদটাতে একটু শরীর থাকবেন। বক্তা আরো 2 জন আছে। আমি এই ডরে আমার একটু মাগরিবের পরে দেখা করবো, আপনি গেলে মাহফিলটা শেষ, আপনারা কিটা করবে? আপনারা সবাই সুন্দর করে মাহফিলটা শেষ করে, প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না, এই প্যান্ডেলটা করতে মাইক আনতে লাইটে থাকে আপনারা লিখে তো আরো 2 জন বক্তা দাওয়াত দিচ্ছে। আপনারা কেউ যাবেন, আমি মুখতাসার 1 মিনিট একটু দোয়া করব। দোয়ার আগে আমার যারা এখানে আছেন 1000 টাকা 2000 টাকা 5000 টাকা দিতেন পারেন। আমার এই 30 কোটি মসজিদ আমি 25 লাখ দিতাম বললে আপনি 1000 টাকাও দিতেন পারতেন না, শরীর থাকতেন পারতেন না। আল্লাহ দিব তো, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 2000 টাকা দিলাম, আমি 1000 টাকা দিলাম, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, নিয়া কুলাইতে পারবেন। আল্লাহর ঘর মসজিদে এনে দিবেন, আল্লাহ জান্নাত ঘর বানাই দিবেন। আমার এক ভাই কিনা মসজিদ কমিটির সভাপতি, আমার ভাইয়ে দিয়া হয়েছে 1000 মাহফিলের সভাপতি। হ্যাঁ 30 বছর আছি, এখন বয়সে ইয়ে হয়েছে, তখন ওই অন্যভাবে দিয়া করাইতেছে বাকি না এই তারা চাষাবাদি যায় মিল্লা সুন্দর করে মসজিদে 30 বছর সময় সবাই মিললে আমরা কিন্তু শরীর থাম 1000 টাকা ধরুন না, 2টা মানুষ টিকলো। ডাক্তার শাহ আলম ভাই কো? শাহ আলম ভাই আমার আম্মার ডাক্তার, আমার ওখানে শুরু করছেন, আমার পরে শুরু করলো শাহ আলম ডাক্তার সাহেব, ডায়াবেটিসের খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, খুব নাম করছে মাশাআল্লাহ, জনগণের খেদমত করতেছে শাহ আলম ভাই। আমি আম্মার কাছে আপনার কথা গিয়ে বলবেন মাশাআল্লাহ। শাহ আলম ভাই এখন নগদ দিছে 5000, আর উনি আমাকে বলছে যে হুজুর আমি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা পাঠিয়ে দেবো মসজিদের জন্য। মারহাবা বলবেন। খুব ভালো ডাক্তার, অনেক ভালো ডাক্তার মাশাআল্লাহ। কে? সাধারণ শুক্রবার। ও মাশাআল্লাহ, গাওয়া খাওয়াইছে আমার। গাওয়া কি তা তোমরা ধরতে পারতাম না, সহ্য করতে পারতাম না। আমি সৌদি আরব বেশি দিকে সহ্য করতে পারছি, সাংঘাতিক জিনিস ওই গান দিয়ে মারহাবা কয় না রে, আল্লাহ যেন কবুল করে। শাহজাহানের শুক্রবার আপনি কিন্তু নিচে যান, তাই আমরা আমার পর্যাট টুকরাটি করে কয়েকজন উঠো তো আল্লাহ লাগতো না, হাতে হাতে বিসমিল্লাহ করে। হ্যাঁ